রাজ্যে আগে বামফ্রন্টের সময় এই রকম খুললাম দুর্নীতি কোনোদিন হতো না, তাই তারা কার্বন কপি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যারা জানে দুর্নীতি হবে তাই তারা অগ্রিম ব্যবস্থা করে দিয়েছে। এই বাংলায় চোখ রাগানি শাসানি কেবল তৃণমূলের কিছু ক্যাডাররা দিতে পারে, লম্বা চুল কানে দুল যাদের, তারাই এই জিনিসটা কিন্তু বেশি দিতে পারে। শুভেন্দুদা বলেছিলেন পরীক্ষা ওখানে বসিরহাট থেকে ওনার কাছে এসছে, শুভেন্দুদাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সাহস নেই তো আপনাদের কারোর সাহস নেই, মুখ্যমন্ত্রীর সাহসও নেই। করেছেন এবং তারপর মোবাইলে মেসেজিং করছেন, কথা বলছেন, আমরা জানি না। উনি ওনার ব্যক্তিগত ব্যাপার হচ্ছে, উনি মনিটরিং অফিসার, আমাদের এই সমস্ত কেন হতে পারে? কমিশনের রুলস অনুযায়ী কোন পার্সনই যিনি যেই দায়িত্বে থাকুক না কেন, তিনি কোন হল রুমে পরীক্ষার ভিতরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি নেই। কমিশনের চেয়ারম্যান প্রেস কনফারেন্স দেখে নেন, প্রেস কনফারেন্সে বলে দিয়েছে স্পষ্ট। ফার্স্ট অফ অল, আমরা যখন প্রশ্ন খোলা পাই, প্যাকেট খোলা প্রশ্ন, সেই প্রশ্ন যখন অভিযোগ করি, উনি আমাদেরকে মানসিকভাবে চর্চা করার জন্য বলছেন আপনাদের পরীক্ষা ক্যান্সেল করে দেবো। উনি কে পরীক্ষা ক্যান্সেল করার? আমরা একটা জেনুইন বিষয়ে প্রশ্ন চিহ্ন তুলেছিলাম যে কেন খোলা প্রশ্ন আসবে, উনি বলছেন পরীক্ষা ক্যান্সেল করে দিবেন। আপনারা বলছেন প্রশ্নপত্র খোলা ছিল। হ্যাঁ, প্রশ্নপত্র খোলা ছিল, মোবাইল নিয়ে অনবরত রুমে যাতায়াত করছে এবং মোবাইল নিয়ে রীতিমতো তার সাথে চ্যাট করছেন, কথা বলছেন, এই নিয়ে আপনারা অথরিটিকে জানার সুযোগ পান? আমরা জানাচ্ছি, কমপ্লেনে করেন, মাননীয় ব্রাত্য বসু সাংবাদিক করে গলা উঁচু করে কি বললেন? নির্বিঘ্নে শান্তিতে পরীক্ষা হয়েছে। এই ভিডিওটা ধরে তাকে ধরুন। সেই ইনভিজিলেটর সে কোন অধিকারে ভিতরে ফোন নিয়ে গেছে এবং ফোন ঘাটছে, আর কোন রুলে আপনার আছে না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তৃণমূলের কিছু ক্যাডার থাকলে তাদের ক্ষেত্রে কি কিছু প্যাকেট ছেঁড়া কেন? এই ভিডিও থেকেই যারা বলছে তাদের উপরে আপনারা প্রথম হচ্ছে কে ডাকুন, ডেকে জিজ্ঞাসাবাদ করুন। এছাড়া আমি চারিদিক থেকে শুনছি বেশ কিছু জায়গা থেকে, ভাববেন না যে আমি গুজব রটাচ্ছি, গুজব রটানোর শিক্ষামশা আমি নয়, যে দেখা দেখি হয়েছে, একটা হলের ভিতরে দেখা দেখি হয়েছে, সেখানে ইনভিজিলেটর চুপ করে বসে আছে, কেউ এসেছে অনেক পরে সামনের বেঞ্চেতে এসে বসে আছে 2-4 জন, এরকম অনেক কিছু আছে। তাহলে আপনি যে বললেন পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে, কোথায়? নিজের মতো বলে দিলেন তো। আরেকটা কথা আপনাকে বলছি, যে আপনি বলছেন বাইরে থেকে 44,879 জন পরীক্ষা দিতে এসেছে। এটা মমতা ব্যানার্জি কাউকে কোনো ভাষাভাষী লোককে আলাদা চোখে দেখেন না, তিনি মানবিক। আপনাকে একটি প্রশ্ন করছি, হ্যাঁ আপনি বললেন ডবল ইঞ্জিন সরকারগুলোতে চাকরি নাই। আপনি কি জানেন পাশের বিহারে এবং ঝাড়খণ্ডে এখানকার বহু ছেলে মেয়ে তারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে গেছিল? সেটাকে আপনি জানেন? ঠান্ডা ঘরে বসে থাকলে আপনি সব জানবেন না। আর বিহারে 1,20,000-এর মতো অলরেডি রিক্রুটমেন্টের প্রসেস শুরু হয়ে গেছে। এই বছরে 1,20,000 রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে। আপনার দীর্ঘ 10 বছর 11 বছর পরে এই মাত্র এই 50,000-এর মতো আপনি রিক্রুটমেন্ট করতে চলেছেন। তাও এখনো রেজাল্টটা বার হয়নি। কেস কামারি হয় কি সেটা কোটি টাকার প্রশ্ন। এবং আপনি গড়ামুখ করে কি বললেন? আমরা এবারে একটা নিয়োগ বিধির পরিবর্তন করেছি। বাবা বাহ, দপ্তর থেকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, যে নিয়োগ বিধির পরিবর্তন করেছেন, করে খুব বাহবা নিচ্ছেন। তাহলে যারা ফ্রেশার তাদেরকে আলাদা করে পরীক্ষা নিন না, তাদের 10 নম্বর পিছিয়ে থেকে তারা লড়াই করছে কেন? যারা যোগ্য চাকরিহারা তাদের 10 নম্বর দিয়েছেন, ঠিক আছে, কিন্তু তাহলে এদের আলাদা পরীক্ষা নিন, আলাদা সিট দিন, তাহলে এদের কোনো টেনশন থাকতো, এদের কোনো কষ্ট থাকতো না। এটা আবার বড় মুখ করে বলছেন। আরেকটা কথা, যে আপনার বললেন যে
বাইরে থেকে যারা এসছে তাদের আমরা করি, আমরা অন্য রাজ্যে বাঙালিদের তাদের খেদায়, আমরা কিন্তু তা না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রকম। আপনি বললেন তুমি অধম, তাই বলি আমি উত্তম হইব না কেন। খুব ভালো একটা ডায়লগ আপনি দিলেন। নাটক করেন তো আপনি তো ডায়লগ দিতেই পারবেন ভালো, কিন্তু ডায়লগটাকে খণ্ডন করার মতো আছে একজন। দেখুন, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, খুব ভালো। সিপিএমরা অধম ছিল, তাই আপনাদের মতো উত্তমদের নিয়ে এসেছে। এই বাংলার মানুষ আপনাদের মতো উত্তমদের নিয়ে এসেছে। কিন্তু আপনি বলুন তো, সিপিএম এর সময় কি বছর বছর পরীক্ষা হতো না? তাহলে আপনি উত্তম হইলেন কোথায়? আপনার মুখ্যমন্ত্রী উত্তম হইল কোথায়? এখানে দেদার ভাবে এরকম চাকরি চুরি, বালি চুরি, গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, জমি দালালি, সিন্ডিকেট বামফ্রন্টের সময় ছিল কি? এতটা ছিল কি? তাদের কারোর হয়তো চোখ রাগানি ছিল। তাহলে আপনি কি করে উত্তম হইলেন মহাশয়? জবাব দিতে পারবেন? বামফ্রন্টের অধম আর আপনি তাহলে উত্তম হতে তো পারলেন না। রেজাল্টটা বার হোক, সবাই চাই, আমি চাই, কিন্তু রেজাল্টটা কি আদৌ সঠিকভাবে বার হবে? সেইটাই লাখ টাকার প্রশ্ন। তিনি বললেন যে এইবার নাকি প্রথম এসএসসিতে ওএমআর এর কার্বন কপি দেওয়া হয়েছে। আপনি তো বহু বছর ধরে এর সাথে যুক্ত, এটা কি সত্য? দেখুন, রাজ্যে আগে বামফ্রন্টের সময় এই রকম খুললাম দুর্নীতি কোনোদিন হতো না, তাই তারা কার্বন কপি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বুঝাতে পারলাম? যারা জানে দুর্নীতি হবে তাই তারা অগ্রিম ব্যবস্থা করে দিয়েছে। এবং এই যে কার্বন কপি দিলেও আপনি যেটা ওখানে দেখলেন কোশ্চেন ফাঁকা কাটা, সেখানে ওর সঙ্গে কথা বলছেন, সেখানে তো কার্বন কপি দিয়ে তো ডুপ্লিকেট অ্যান্সার কপির কোনো মূল্যই থাকলো না। আর সবচেয়ে বড় কথা, যে পরীক্ষাটা যেটা নিলেন, খুব ভালো কথা, দুদিনের মধ্যে আপনারা নবম দশমের উত্তরপত্র প্রকাশ করবেন, তার আরো 2-3 দিনের পরে একাদশ দ্বাদশের করবেন। তারপরে চ্যালেঞ্জের জন্য 5 দিন সময় দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আপনি কি জানেন যে ইতিহাসের নবম দশম একাদশ দ্বাদশের প্রশ্ন কিন্তু আউট অফ সিলেবাস হয়েছে? তাহলে তার উপরে তারা কেস করতে পারে। আর আরেকটা কথা বলছি, এই যে শুনছেন ভিডিওটা দেখলেন, শুভেন্দু অধিকারী তো অনেক আগে বলছিলেন এত টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, কিন্তু তাদের নাকি তারা প্রশ্ন করে তাদের উল্টে বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা ক্যান্সেল করে দেবো। হ্যাঁ, যারা প্রশ্ন করেছে যে প্যাকেট এরকম খোলা কেন, আপনি এখানে করছেন কেন, উল্টে তাদের বলেছে। তার মানে এটা তৃণমূলের কিছু লোকজন যে এই পরীক্ষা পদ্ধতির হলের সঙ্গে যুক্ত, সেটা প্রকাশ পাওয়া যাচ্ছে। কারণ এই বাংলায় চোখ রাগানি শাসানি কেবল তৃণমূলের কিছু ক্যাডারটা দিতে পারে, লম্বা চুল কানে দুল যাদের, তারাই এই জিনিসটা কিন্তু বেশি দিতে পারে। যে সুতরাং এখানে এই ছোট্টখাটো জিনিসগুলো আপনারা এড়িয়ে গেছেন কেন? শুভেন্দুদা বলেছিলেন, পরীক্ষা ওখানে বসিরহাট থেকে ওনার কাছে এসছে, শুভেন্দুদাকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সাহস নেই তো আপনাদের কারোর সাহস নেই, মুখ্যমন্ত্রীর সাহসও নেই। আর আপনি আরেকটা কি বলেছেন, যে খুব ধন্যবাদ জানানো হয় যারা কষ্ট পেয়েছেন এবং যারা দুর্ভোগে করেছেন চাকরিহারারা, তাদের প্রতি সহানুভূতি আছে। তো আপনি নিজে লাথি মেরে, আপনার সরকার নিজে লাথি মেরে তাদের আবার আদর করছেন। আপনাদের জন্য তো তাদের চাকরি চলে গেছে, আবার আপনি বলছেন তাদের জন্য কষ্ট এবং আমার তারা খুব দুর্ভোগ হয়েছে, আমার খুব খারাপ লেগেছে। আপনার সরকার এটা করেছে, অপব্যবস্থার জন্য আজকের এটা হয়েছে। আমরা শুধু আরেকটা বলছি, 16 তারিখ থেকে গ্রুপ সি ডির ফর্ম ফিল আপ। তাহলে অযোগ্যদের লিস্ট কবে বার করবেন গ্রুপ সিডির? সেই অযোগ্যরা আবার ওখানে পরীক্ষায় বসবে না তো? সুপ্রিম কোর্ট আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বলেছে, আপনারা যে লিস্ট দিয়েছেন তাতে গরমিল কেন এত? তাহলে সেই বাকি লিস্টটা কি দেবেন? 10,700 জনের লিস্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য জমা দিয়েছে সুপ্রিম কোর্টে।
তার ভিতরে 6000 নবম দশম একাদশ দ্বাদশ, তাহলে বাদ বাকি 2000 কোথায় গেল? তাদের জন্য কি অন্য কোনো ব্যবস্থা করে রেখেছেন? না হলে সুপ্রিম কোর্টে তো ওইটা বলেছে 10,700 গেল কোথায়? আর আপনারা ইমিডিয়েটলি ওদের টাকা ফেরত নিন, দেখবো কত দৌড় আপনাদের। আর গ্রুপ সিডির অযোগ্যদের লিস্ট তাড়াতাড়ি প্রকাশ করুন, আর দুদিন পরে ফর্ম ফিল আপ। তাহলে কবে করবেন? আর এখনো পর্যন্ত কোনটা কত মার্কসের হবে সেটা এখনো পর্যন্ত দেননি, যেটা 31 আগস্ট দেওয়ার কথা ছিল। নিজেরা নিজেদের কথা রাখছেন না। স্যার একেবারেই শেষ প্রশ্ন, এতগুলো পয়েন্ট উঠে আসছে বিভিন্ন ক্ষেত্রে এসএসসি কে কেন্দ্র করে, এর পরেও কি করে যারা নতুন পরীক্ষা দিচ্ছেন বা 2016 সালেও যারা পরীক্ষা দিচ্ছেন এবার, তারা কি করে নিশ্চিত হতে পারবে যে আবারও দুর্নীতি হবে না? সেটা তো যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে ক্যামেরায় গিয়ে দেখুন, তারা কিন্তু একই কথা বলছে যে ভালো পরীক্ষা দিয়েছি কি খারাপ পরীক্ষা দিয়েছি অশান্তি। হলের ভিতরে গিয়ে যা দেখছি তাতে মনে হয় এক শ্রেণী সুবিধা পাবে। তাহলে কিসের জন্য ধন্যবাদ বললেন আজকে ব্রাত্য বসু? মানে এই যে ছোটখাটোটা ভাগ্যিস মানুষ দেখতে পায়নি, বুঝতে পারছেন? এই জন্য মানুষের চোখকে ধন্যবাদ দেওয়া হচ্ছে আর কি, যে যা তোমাদের ফাঁকি দিয়ে আজকের পরীক্ষাটা নির্বিঘ্নে করতে পারলাম, এই জন্যই ধন্যবাদ দেওয়া হচ্ছে। কিন্তু আপনার এই ভিডিওটা দেখলে মাননীয় ব্রাত্য বসু কিন্তু একেবারে ভিমরি খেয়ে যাবে, রে বাবা এটা আবার কোথায় পেল। তাহলে ওনার যদি সৎসাহস থাকে ওই স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা। কর্তৃপক্ষ নাকি সে বিষয়ে কিছু বলেননি? তাহলে ক্যামেরা আছে, সেই ক্যামেরা সেখানে গিয়ে ক্যামেরা দেখে ব্যবস্থা নেওয়া, যে সবাই পরিশ্রম করে। আগে কি হয়েছিল, পরিশ্রম মেধার মূল্য দেননি আপনারা, আবার ফের কি তাই শুরু হবে? পরিশ্রম মেধার মূল্য দেবেন না আপনারা?